হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো আমাদের এই ফিল্ম রিভিউ কমিউনিটির একটি কন্ট্রোভার্সি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ধরুন আপনার বেশ কয়েকদিন ধরে পাতলা পায়খানা হচ্ছে এবং সেটা আপনার নিজস্ব কারণে হয়েছে, উল্টোপাল্টা খেয়েছেন, সেই কারণে পাতলা পায়খানা হচ্ছে। এবার আপনার বন্ধুরা আপনাকে সেই কারণে দোষ দিচ্ছে, বা আপনার পরিচিত যারা রয়েছে তারা আর কি দোষ দিচ্ছে। পরিচিত কেন বলছি, আত্মীয় যারা রয়েছে, বাড়ির সকলে বলছে যে এরকম কেন অমুক জিনিসটা তুই খেলি বা কিছু। তো আপনি নিজের দোষটা না দেখে, আপনি যে ভুল খাবার খেয়েছেন সেই দোষটা না দেখে আপনি বলছেন যে তোমরা তো খাইয়েছো, তোমরা তো ছিলে সে সময়, তোমরা কেন আমাকে তখন আটকাওনি, বা তোমরা সব বলো না, তোমাদের জন্যই হয়েছে, ইত্যাদি কথা হয়তো বলছেন। তো সেরকম একটা কাণ্ড কারখানা আমাদের এই ফিল্ম রিভিউ কমিউনিটিতে চলছে এবং এই নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে দুজন ক্রিয়েটারকে ভুগতে দেখছি বলা যায়। প্রথমত একটা বড় সিনেমা কয়েকদিন আগে এসেছিল, মানে বিশাল বড় সিনেমা, সেটা প্রায় 2000 কোটি বক্স অফিস করে ফেলেছে এবং শুনছি যে সেটা নাকি 5, 6, 7, 8 এরকম পার্ট আর কি আসবে। রাজামৌলি চিন্তাতে রয়েছেন, সন্দীপ রেড্ডি ভাঙ্গাও চিন্তাতে রয়েছেন যে এমন একটা সিনেমা, অ্যানুয়ালের বাপ, এই সিনেমাটা তো আমাদের কেরিয়ার খেয়ে নেবে। তো যাই হোক, সেই সিনেমাটার ট্রেলার রিলিজের পর আমাদের ফিল্ম রিভিউ কমিউনিটির একজন আর কি এন্টারটেনার রিভিউয়ার সুরজ কুমার, তার চ্যানেলে সেই ভিডিওতে একটা স্ট্রাইক আসে, মানে ট্রেলার রিভিউয়ে। এবং শুধু তারা এতেই ক্ষান্ত হয়নি, পরবর্তীতে তারা যেসব আর কি ওই সিনেমার যে লিড হিরো, তার কিছু পুরনো সিনেমাতেও স্ট্রাইক মেরেছে। অর্থাৎ প্রবলেমটা লিড হিরোরই ছিল এবং কোনো ক্রমে সুরজ কুমার এটা থেকে বেঁচে গেছেন। কিন্তু বেশ কয়েকদিন আগে আবার আরেকজন ফিল্ম রিভিউয়ার, ফিল্মি ইন্ডিয়ান, যার নাম হচ্ছে দীক্ষা শর্মা, তারও ওই ফিল্ম রিভিউর ভিডিওতে তারা একটা আর কি কপিরাইট স্ট্রাইক মারে একটা ছবি দিয়ে। এবার যাই হোক, এটা কথার মাধ্যমে কিন্তু ঠিক করে নেওয়া যেত, বাট আসল উদ্দেশ্য সেটা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে যে চ্যানেলটাকেই সরানো, যার ফলে কী হয়, তারা আবার 3টে কপিরাইট স্ট্রাইক মারে এবং সেটা একই রকম। সুরজ কুমারের ক্ষেত্রে যেমন ওই লিড হিরোর এর আগের 3টে ছবি রিভিউয়ের ভিডিওতে করা হয়েছিল, ঠিক সেরকমই এখানে দীক্ষা শর্মার ভিডিওতে, মানে দীক্ষা শর্মার সেই লিড হিরোর সিনেমাগুলোর রিভিউতেও একইভাবে স্ট্রাইক মারা হয়। অর্থাৎ কী দাঁড়াচ্ছে যে তারা একের পর এক সিনেমা এরকম দিয়ে যাবে, একের পর এক পাতলা পায়খানা করে যাবে এবং সেটা নিয়ে তারা কিছু বলা যাবে না যে তোমরা কেন এটা করছো বা কেন এটা করছো না। এবং তারা ভুল করেছে। আমরা কি যখন কেউ এরকম পাতলা পায়খানা করে তখন আমরা বলি যে এটা খাওয়া উচিত হয়নি, এই বাসি খাবার খেলি কেন, কি অত তেল ভাজা খাবার কী ছিল, ইত্যাদি আমরা বলি। ওরা সেটাই করতে দেবে না, ওরা মুখটাই বন্ধ করে দিতে চাইছে। ব্রিলিয়েন্ট। এবার দেখুন, আমি কি বলবো, আমাদের তো এইটুকু একটা চ্যানেল, এরকম কত চ্যানেল রয়েছে, কতজনের মুখেরা বন্ধ করবে। এবং এই ফিল্ম রিভিউ কালচার তো আজকের নয়, বহুদিনের। আমি ইউটিউবের কথা বাদ দিলাম, তারা না তো অনেক পুরনো লোক বা অনেকেই রয়েছেন যারা অনেকদিন ধরে রিভিউ করছেন এবং বর্তমানে এমন অবস্থা হয়েছে, বর্তমানে কেন অনেকদিন ধরে চলছে, যে তাদের ওই রিভিউটা কিনে নেওয়া হয়, পয়সা দিয়ে রিভিউ হয়। মানে নির্দিষ্ট কাউকে মেনশন করছি না, কিন্তু অনেক বড় বড় রিভিউয়ার পয়সা নিয়ে ভালো রিভিউ লিখে দেয়। এবার কী করে এই ফিল্ম রিভিউ কমিউনিটিটা ইউটিউবে এত বড় হলো? তো বিভিন্ন যারা আর কি পাবলিক, সাধারণ মানুষ যারা আর কি সিনেমা ভালোবাসেন, যারা সিনেমা নিয়ে চর্চা করতে ভালোবাসেন, তারা যখন একটার পর একটা এরকম ফিল্ম রিভিউ করতে লাগলেন, তখন আস্তে আস্তে মানুষ বুঝলো যে হ্যাঁ, এটা হচ্ছে আসল ফেস ফিল্ম। অবশ্যই এখন অনেকেই বায়াসনেস নিয়ে ভিডিও করে, আমি সবার কথা বলছি না। তো এবার প্রবলেমটা হলো এই যে তাহলে মুখ বন্ধ করার চেষ্টা চলছে ফিল্ম রিভিউ কমিউনিটির। এবার আমার প্রশ্ন বেশ কিছু জায়গায়, যে এভাবে তোমরা কতজনকে আটকাতে পারবে, মানে কতজনকে তোমরা এভাবে ধরে রাখতে পারবে? কারণ ফিল্ম রিভিউ কমিউনিটিতে তো একটা চ্যানেল নেই, অনেক চ্যানেল রয়েছে।
আমাদের ছোট্ট চ্যানেল থেকে শুরু করে বাঘা বাঘা চ্যানেল অনেক রয়েছে। বাংলা কমিউনিটিতে হয়তো সামান্য রয়েছে, কিন্তু হিন্দি কমিউনিটিটা অনেক বড়, সেখানে কমিক নিয়ে ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয়। কতটা তুমি আটকে রাখতে পারবে ফ্রিডম অফ স্পিচকে? এবং একটা জিনিস তোমরা তৈরি করেছো, সেটাকে ভালো মন্দ বলার কিন্তু অধিকার সবার রয়েছে, বাক স্বাধীনতা সকলের রয়েছে। এবার সেটাকে যদি কেড়ে না হয় তাহলে তো মুশকিল। এবং তোমার আজকে পাতলা পায়খানা হচ্ছে, তুমি ভুলভাল জিনিস না খাওয়া ছেড়ে, তুমি অতিরিক্ত তেলে ভাজা না খাওয়া ছেড়ে, তুমি মেট্রোজিল দিয়ে সেটাকে নির্মূল না করে যদি ভাবো যে আমি যারা আর কি বলছে আমার নামে যে কেন খেলাম বাসি খাবার, কেন খেলাম তেলে ভাজা খাবার, তাদেরকে আমি আটকাবো, তাহলে ভাই সেটা তাদের দোষ না, তোমারই দোষ। হ্যাঁ, যাই হোক, আমি একটা কথাই বলতে এলাম যে এভাবে আটকানো যাবে না, এভাবে হয় না। তাই যারা আর কি রয়েছেন ফিল্ম রিভিউয়ার আমাদের কমিউনিটিতে, তারা এগিয়ে আসুন। এবং সত্যি কথা বলতে, আমি যখন সুরজ কুমারের সাথে ঘটনাটা ঘটেছিল তখন আমি খুব একটা জানতে পারিনি, কারণ সেই ভিডিওটাও উড়ে গিয়েছিল এবং সেই কন্ট্রোভার্সিটা তিনি মোটামুটি হাইডে রেখেছিলেন, পরে সেটা নিয়ে আলোচনা করেন। বাট তারপরে আমি সুরজ কুমারের পোস্টের থ্রুতেই জানতে পারলাম যেরকম ঘটেছে দীক্ষা শর্মার সাথেও। আমি যদিও তাকে ফলো করি না, ফিল্ম ইন্ডিয়ানকে ফলো করি না, তো জিনিসটা আমার খুব খারাপ লাগলো যেভাবে বারবার আর কি ধরার চেষ্টা এরকম পাবলিক, মানে এরকম রিভিউয়ারদের, এরকম যারা আর কি অনেস্টলি রিভিউ করার চেষ্টা করে তাদের। আমি বলছি না যে তারা মানে আমি তারা যে রোস্টিংটা, তাদের যে রোস্টিংটা রয়েছে, তারা সেটাকে রোস্টিংটা করলে তো খুব করা হবে, সুরজ কুমার। এবার সেটা একটা আর্ট, হ্যাঁ, রোস্ট করা যেতে পারে, এরকম বহুত রোস্ট হয়। হ্যাঁ, এবার সেটা যদি পার্সোনালি নিয়ে সেটাকে যদি বারবার ইউটিউবে স্ট্রাইক দিয়ে, চ্যানেল উড়িয়ে, ভয় দেখিয়ে যদি একটা চেপে ধরার চেষ্টা করা হয় এই কমিউনিটিকে, তাহলে তো সেটা মুশকিল। কী জানি এইরকম লয়বাজি কতদিন চলবে। আর এটা তো আমরা সাউথে এরকমের জিনিস দেখেছি, যখন মার্টিন সিনেমাটা এসেছিলো তখন কিন্তু সাউথের মেকার্সরাও কিন্তু, মানে ওই মার্টিন সিনেমার মেকার্সরাও কিন্তু এভাবে যারা আর কি রিভিউ, নেগেটিভ রিভিউ দিচ্ছিলেন তাদেরকে ওরকম উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিসের চেষ্টা ভাই, কিসের চেষ্টা? দোষ ঢাকার চেষ্টা, নিজেদের পায়খানাটা সাফ না করে ওটা চাটিয়ে নেওয়ার চেষ্টা। কী আর বলবো। যাই হোক, এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম আমার ছোটো ছোটো চ্যানেল, মানে আমাদের ছোটো টিম, এইটুকু আমার টিম, এইটুকু আমাদের চ্যানেল, এটাকে তো বড় করে একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাতে এই যে বাধা বিপদগুলো, এগুলো যাতে না আসে সেটা তো আপনাদেরই দেখার দায়িত্ব। ধন্যবাদ।